4 রকমের সবজি, পেঁয়াজ, রসুন, মাংস, 3 রকমের ডাল আমি ফার্স্টে নিয়ে নিয়েছি। তারপরে আমার সোনামণির ছোট্ট রাইস কুকার, মিনি রাইস কুকার, সেখানে অল্প সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আদা রসুন মশলা, এলাচের ফল, ডাল সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এটা মোটামুটি একটু ফ্রাই হলেই এর ভিতরে দিয়ে দিলাম রসুন। তারপরে মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একে একে মাংসের মধ্যে মশলা দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি জিরে গুঁড়া দিলাম 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চা চামচ, তারপর একটু হলুদ গুঁড়া দিব 1/2 চা চামচ। আমার মেয়েকে আমি এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই, ও অনেক পছন্দ করে, ছোট থেকে এইভাবে খাওয়াই। লবণ দিব 1/2 চা চামচ। ওর যখন 6 মাস বয়স তখন থেকে আমি এইভাবে ওকে সলিড খাবার শুরু করি। এখনও পর্যন্ত সলিড খাবার খাওয়াই ওকে, আমি কখনো সাবু সুজি এগুলা খাওয়াইনি। এবার একে একে আমি ডাল দিয়ে দিব। ডালগুলো ধুয়ে রাখছিলাম, 3টা ডাল দিয়ে দিলাম 3 রকমের, দিয়ে সবগুলো সুন্দর করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিব। এরপরে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম আপনাদের সাথে, আমার বেবিকে আমি সবসময় সলিড খাবার দিয়েছি। সলিড খাবার আমি ওকে ট্রাই করছি সবসময় সলিড খাবার, ফলমূল দেওয়ার। বাচ্চাদেরকে সাবু সুজি না দেওয়াটাই বেটার। বাচ্চারা সবসময় সলিড খাবার খেলে ওদের ব্রেন বিকাশ, ডেভেলপমেন্ট সব কিছুই খুব ভালো হয়। এরপরে আমি এটার ভিতরে একটু মাংসের মশলা দিয়েছিলাম 1/2 চা চামচ মতন। তারপরে যে 4 রকমের সবজি আমি কেটে রেখেছি, সবজি দিয়ে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে চাউল দিয়ে রাখছিলাম, চাউলটা দিয়ে দিলাম। আমার মেয়ে পাশে কথা বলছে, সবসময় কথা বলে তোতা পাখির মতন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস, আর কিছু করা লাগবে না, এভাবেই